মতলব উত্তরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে এসডিপির শিক্ষা অনুদান, ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। বিস্তারিত থাকছে মোহাম্মদ তুহিন ফয়েজের প্রতিবেদনে। রোববার উপজেলা পরিষদ হল রুমে পারফরমেন্স ফর সেক্রেটারি ইনস্টিটিউশনস স্কিম এসডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক এসডিপির এই পুরস্কার বিতরণ করা হয়। এসএসসির মেধাবী ৮ জন, দাখিলের ৪ জন শিক্ষার্থীকে ১০,০০০ টাকা এবং এইচএসসির ১০ জন ও আলিমের ৩ জন শিক্ষার্থীকে ২৫,০০০ টাকা করে তাদেরকে নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এই শিক্ষা অনুদান দেওয়া হয়েছে। এছাড়াও তাদের প্রত্যেককে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে। চাঁদপুর জেলা ও মতলব উত্তর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ সাইফুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা কুমিল্লা অঞ্চলের পরিচালক প্রফেসর সোমেশ কর চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপপরিচালক মোহাম্মদ শফিকুল রহমান, সহকারী পরিচালক মোহাম্মদ হেলাল উদ্দিন, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুলা। আরও বক্তব্য দেন চেঙ্গারচর কলেজের অধ্যক্ষ হোসাইন মোহাম্মদ ইয়াসিন, লুধুয়া হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জাকির হোসেন, প্রধান শিক্ষক AKM তাজুল ইসলাম, অভিভাবক কামরুজ্জামান, শিক্ষার্থী রাজীব হোসেন প্রমুখ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন। এখানে বলে রাখি আমাদের প্রতিষ্ঠান প্রধান যারা আছে আপনাদেরকে একটু বলছি, আপনারা এখানে যে আমাদের প্যানভেজের একটি জরিপ চলুন, সে জরিপে কিন্তু আমাদের ভ্যালিডেশনের একটি কাজ আছে কিন্তু হ্যাঁ, সেই ভ্যালিডেশন কাজের মধ্যে এখানে যে তথ্যগুলো আপনারা পেয়েছে, প্রতিষ্ঠান কিন্তু অনুদান পেয়েছে ৫ লক্ষ টাকা সম্ভবত, তাই না? সুতরাং সেগুলো ব্যয়ের ক্ষেত্রে আপনারা যদি ভাউচার কমিটি অ্যাপ্রুভেল নেওয়া থেকে যা যা আছে এগুলো কিন্তু সঠিক সময়ে আপনারা করে রাখবেন। তাহলে এখন যে আনন্দটুকু করছেন, কিন্তু দিন শেষে একটি সময় যখন আসবে এগুলো সঠিকভাবে দিতে না পারলে কিন্তু তখন আপনার জন্য একটু কষ্টকর হয়ে যেতে পারে। যেন আগে থেকে আপনাকে সচেতন থাকবেন যাতে এমনটি না হয়। আর এখানে বলে রাখি, এখানে চাকরি কলেজের একজন অধ্যক্ষ মহোদয় আছেন, এটা ভিতরে দিয়ে দেয় সবচেয়ে বেস্ট হবে। পরে প্রস্তুত থাকবে আশরাফুল ইসলাম, এরপর জেবগাঁও জেনারেল হক হাই স্কুল অ্যান্ড কলেজ। আর এখানে আজকের এই স্কিমের আওতায় যারা পুরস্কার পেয়েছো তাদের কাছে কিন্তু সরকারের প্রত্যাশা অনেক, বিশেষ করে যারা এসএসসি পরীক্ষায় তাদের ত্রুটিপূর্ণ রেজাল্টের জন্য তারা অনুদান পেয়েছো। আমরা কিন্তু অবশ্যই প্রত্যাশা করবো যে এইচএসসিতে যেন তোমাদের এই রেজাল্টের ধারাবাহিকতাটা অবশ্যই বজায় থাকে। যারা এইচএসসিতে ভালো রেজাল্টের জন্য আজকে অনুদান পাচ্ছ, তাদের প্রতি আমাদের প্রত্যাশা থাকবে যে এইচএসসির পর পরবর্তীতে আমরা যেখানেই ভর্তি হই না কেন, আমরা যেন ভবিষ্যতে আমাদের এই রেজাল্টের ধারাবাহিকতাটা যেন বজায় থাকে। কারণ আমাদের কাছে সরকারের এবং আমাদের শুধুমাত্র সরকার নয়, আমাদের অভিভাবক, আমাদের এলাকাবাসী, সর্বোপরি এই দেশের সবার কিন্তু প্রত্যাশা অনেক বেশি। তা আমরা আমাদের রেজাল্ট শুধুমাত্র আমাদের প্রধান অতিথি আজকে বলেছেন যে আমাদের যে হতে পারে, এবং এক্ষেত্রে আমাদের সম্মানিত যে শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ সবাই সহযোগিতা করেছে। এই ধারাবাহিকতাটা এরপর থেকে সকল পরীক্ষাতেই থাকে এবং তার প্রতিচ্ছবি আমরা দেখতে পেয়েছি যে এইচএসসি পরীক্ষা কিন্তু আমাদের বেশ সুন্দরভাবে হচ্ছে। অর্থাৎ এসএসসি পরীক্ষা আমাদের যে কোর্সটা দিতে হয়েছিল সেটা কিন্তু এইচএসসি পরীক্ষা আসলে দিতে হচ্ছে না, কারণ সকল ছাত্রছাত্রী, সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং অভিভাবকদের কাছে কিন্তু একটা মেসেজ পৌঁছে গেছে যে পরীক্ষার হলে আমাকে আসলে নিজের যোগ্যতায় পরীক্ষা দিতে হবে। এবং ছাত্রছাত্রীরা এখানে যারা আছো সবসময় মনে রাখবে, তুমি ভালো রেজাল্ট করেছো, তুমি যখন সামনে এগিয়ে যাবে তোমার সাথে আশেপাশে যারা আছে, একজন যদি আমার সাথে আরও একজনকে যদি আমি এগিয়ে নিয়ে যেতে পারি, এটাই আমার দেশের জন্য মঙ্গল। কলেজ এসএসসি 2022 এরপর প্রস্তুত থাকবে